In this lecture, we will learn about MIPS addressing modes. So addressing modes হচ্ছে কি একটা way to specify একটা operand বা হচ্ছে কি memory address. So operand বলতে suppose any number যেটার উপর কোনো একটা operation করা হবে, suppose addition, subtraction, etc. So আমাদের MIPS এ হচ্ছে গিয়ে এই কয়টা addressing modes আছে যেগুলো আমরা এই লেকচারটায় দেখব. So আমরা ফার্স্টে আসি register addressing mode এ. সো রেজিস্টার অ্যাড্রেসিংয়ে আমার সব অপারেন্টসগুলাই একটা রেজিস্টারে থাকে. ফর এক্সাম্পল আমার একটা অ্যাড ইনস্ট্রাকশনে আমি যেই দুইটা নাম্বার অ্যাড করব সেই দুইটা নাম্বারও আমার রেজিস্টারে থাকে. আমি সেই দুইটা নাম্বার অ্যাড করার পর যেই রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাও আমি স্টোর করি একটা রেজিস্টারে. সো এরকম আমার যখন নাকি সবগুলো অপারেন্ডই কোনো না একটা রেজিস্টারে, সেগুলোকে আমরা বলতেছি রেজিস্টার অ্যাড্রেসিং, সেই টাইপের ইনস্ট্রাকশনগুলোকে. আর এদিকে বলা আছে takes n bits to address 2 to the power n registers. So we know আমাদের MIPS এর হচ্ছে কি general purpose register আছে 2 to the power 5 or in other words 32টা register, hence we need 5 bits to address them. So এদিকে basically আমার R format, R type ইনস্ট্রাকশনের ফরম্যাটটা দেওয়া. সো আমার কিন্তু সবগুলো R type ইনস্ট্রাকশনেই কি থাকে, আমার যে অপারেন্ডগুলা সে অপারেন্ডগুলো কিন্তু একটা রেজিস্টারে থাকে. সো আর টাইপ ইনস্ট্রাকশনগুলাই কি হয়, আমার সাপোজ যেই RS আর RT এগুলো হচ্ছে গিয়ে আমার সোর্স রেজিস্টার্স, রাইট. সো আমার এই যে রেজিস্টার ফাইলটা আছে, আমার এই রেজিস্টার ফাইল থেকে RS আর RT দিয়ে আমি স্পেসিফাই করি কোন রেজিস্টারটা. সাপোজ RS এর ভিতর RS হচ্ছে গিয়ে একটা আমার 5 বিট ভ্যালু, সিমিলারলি RTও 5 বিট, আমার RDও হচ্ছে গিয়ে 5 বিট. উই অলরেডি নো দিস ফ্রম আওয়ার ইনস্ট্রাকশন ফরম্যাট লেকচার. সো যাই হোক, সাপোজ RS এ যদি 0 0 0 1 থাকে, RTতে যদি 0 0 1 0 থাকে এবং RTতে লেটস সে 1 1 0 0 আছে. সো এদিকে একটা 0 মিস করে গেছি. সো আমার এই RS হচ্ছে গিয়ে in this case it would be $1, আমার RT would be $4, আর আমার যেই RD would be $20. সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি. সো এদিকে কি হবে যে আমার হচ্ছে গিয়ে ALU কোনো একটা অপারেশন পারফর্ম করবে, যে অপারেশনটা আমার স্পেসিফাইড থাকবে এই ফাংশনে. সো ALUর কি যাবে, একটা এন্ডে যাবে আমার এই $1, ওয়ান অফ দ্য সোর্স রেজিস্টার্স, আর একটাতে যাবে আমার $4. ইন আদার ওয়ার্ডস আমার এক এন্ডে যাবে RS আর এক এন্ডে যাবে আমার RT. সো অপারেশনটা করে, সো অপারেশনটা কুড বি অ্যান অ্যাডিশন অপারেশন, সাবট্রাকশন অপারেশন, অ্যান্ড অপারেশন এক্সেট্রা. সো অপারেশনটা করে যে আমার রেজাল্টটা, সেই রেজাল্ট আমার কই যাবে, আমার সিমিলারলি আর একটা রেজিস্টারে স্টোর হবে. সো এটা হচ্ছে গিয়ে আমার RD রেজিস্টার. সো আমাদের এক্সাম্পলে RD রেজিস্টারটা উড বি $20, অ্যাজিউমিং এরকম একটা কোনো ভ্যালু ছিল আমার. সো আমরা নেক্সটে আসি ইমিডিয়েট অ্যাড্রেসিং নিয়ে. সো এদিকে বলতেছে অপারেন্ড হচ্ছে গিয়ে এমবেডেড থাকে ইনসাইড দি এনকোডেড ইনস্ট্রাকশন. সো ইনস্ট্রাকশনের ভিতরেই আমার অপারেন্ড থাকে. সো একটা আমরা আই টাইপ ইনস্ট্রাকশন যদি চিন্তা করি, যে সাপোজ ইন দ্য কেস অফ অ্যাড আই, আমার অ্যাড আই ইনস্ট্রাকশনে কি হয়, যে সাপোজ অ্যাড আই $T0 আর সাপোজ কোনো একটা নাম্বার. সো এই যে এই নাম্বারটা কিন্তু আমার এই ইনস্ট্রাকশনের মধ্যেই এনকোডেড থাকে, সেটাকে আমরা ইমিডিয়েট ভ্যালু হিসাবে জানি, আর সেটা হচ্ছে গিয়ে 16 বিটস. ফার্দারমোর এই ইমিডিয়েট ভ্যালুটা কিন্তু ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ. সিন্স আমরা অ্যাড আই ইউজ করে আমরা কোনো একটা নাম্বার একটা রেজিস্টার থেকে একটা কাস্টম এরকম একটা আমাদের বেসিক্যালি একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু সাবট্র্যাক্টও করতে পারি বাই অ্যাডিং আ মাইনাস নেগেটিভ নাম্বার. সো এর জন্য যেহেতু এটা একটা সাইন্ড নাম্বার এদিকে বসতেছে এই ইমিডিয়েট ভ্যালুতে, এটার রেঞ্জ কিন্তু আমার হবে
সো এদিকে একটু স্লাইড কারেকশন হবে, আমার রেঞ্জটা হবে -2^15 থেকে 2 হচ্ছে গিয়ে 2^15 -1. সো -2^15 এর ডেসিমাল ভ্যালু উড বি 32768 আর 2^15 -1 উড বি 32767. সো এটা হচ্ছে গিয়ে রেঞ্জ হবে. সো এটা কি কারণে? সো দ্য অ্যান্সার উড বি যে আমরা যদি সিম্পলি চিন্তা করি in terms of 2's complement number, suppose আমার 2 bits আছে to express a 2's complement number. ঠিক আছে, সো 2 bits এর মধ্যে আমার কি কি টাইপ অফ নাম্বার কম্বিনেশনস পসিবল, আমি একটা চার্ট ড্র করি, টেবিল ড্র করি, যে 2 বিটসে আমি টোটাল এই 4টা নাম্বারই এক্সপ্রেস করতে পারবো. সো 2's কমপ্লিমেন্টে আমরা জানি আমাদের যে ফার্স্ট বিটটা, সেই ফার্স্ট বিটটা হচ্ছে গিয়ে আমার এক্সপ্রেস করে সাইন বিট. সো 1 মানে হচ্ছে গিয়ে নাম্বারটা নেগেটিভ, আর যদি আমার 0 থাকে তার মানে হচ্ছে গিয়ে নাম্বারটা পজিটিভ. সো পজিটিভ নাম্বারের আমি যদি ডেসিমাল ইকুইভ্যালেন্ট বের করতে চাই, যে আমি এটা লিখি, এটা হচ্ছে গিয়ে 2's কমপ্লিমেন্ট, আর ডেসিমাল যদি আমি বের করতে চাই আমি ডিরেক্টলি এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট লিখতে পারি যে 001. আর এগেইন আমি জানি ইন টার্মস অফ 2 এর পাওয়ার, যে আমি যদি ফার্স্ট বিটটা 2^0 ধরি, সেকেন্ডটা 2^1, যে এটা মানে হচ্ছে গিয়ে 1 আর এটা মানে হচ্ছে গিয়ে 2. সো এদিকে আমার 1 এর ফার্স্ট বিটটা অন, তার মানে আমার ডেসিমাল ইকুইভ্যালেন্ট উড বি 1. সো এটা যেহেতু একটা নেগেটিভ নাম্বার, আমরা জানি যে 2's কমপ্লিমেন্টে নেগেটিভ নাম্বারে ফার্স্টে আমার বিটগুলা ইনভার্ট করা লাগে, রাইট? সো বিট ইনভার্ট করলে আমার 10 হয়ে যাবে 01, দেন আমার হচ্ছে গিয়ে অ্যাড করা লাগে 1. সো আমি অ্যাড 1 করি, এদিকে আই উড হ্যাভ 0 and 1. সো এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট উড বি হোয়াট? 2. বাট এদিকে একটা মাইনাস বসবে সিন্স নাম্বারটা নেগেটিভ ছিল. সিমিলারলি আমি 1 এর ক্ষেত্রে লেটস ট্রাই অ্যান্ড ডু দ্য সেম থিং, বিট ইনভার্ট করি, অ্যাড 1 করি, সো আই উড গেট 1 আর 0. সো আমার এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হবে 1, বাট সিন্স নাম্বারটা নেগেটিভ আমার এদিকে -1 বসবে. সো আমি কি দেখলাম, যে আমি যদি রেঞ্জটা চিন্তা করি, এদিকে আমি যদি এইটা এদিকে আঁকি, যে আমার নাম্বারের রেঞ্জটা কি হচ্ছে -2, -1, 0 আর 1. ইন আদার ওয়ার্ডস আমার রেঞ্জটা কিন্তু -2 থেকে আমার 1 পর্যন্ত. ইন আদার ওয়ার্ডস যখন নাকি আমার 2 বিটস ছিল, আমার রেঞ্জ হয়েছে 2^1 থেকে 2^1 -1. ইন আদার ওয়ার্ডস -2 হচ্ছে গিয়ে 1. সিমিলারলি আমি যদি একটা 3 বিট নাম্বার চিন্তা করি, আমার পসিবল কম্বিনেশনস উড বি 0011 0011 00011. সো এদিকে আমার ফার্স্টের 4টা নাম্বার হচ্ছে গিয়ে পজিটিভ, আর লাস্টের 4টা নাম্বার উড বি নেগেটিভ. সেগুলার ডেসিমাল ইকুইভ্যালেন্ট অ্যাজিউমিং এটা হচ্ছে গিয়ে 2's, আর এদিকে আমি অ্যাগেন আগের মতো ডেসিমাল লিখতেছি, বি 0 1 2 and 3. সো এদিকে আমার নেগেটিভ নাম্বার. সো অ্যাগেন আমার আগের অ্যাপ্রোচটা যদি ফলো করে আমি বিট ইনভার্ট করি, আমি অ্যাড 1 করি, আই উড গেট 100. সো 100 মানে 4, আর সিন্স নাম্বারটা নেগেটিভ আই উড হ্যাভ টু পুট আ -4 হিয়ার. সিমিলারলি আমি যদি 1 এর জন্য সেম কাজটা করি, বিট ইনভার্ট করে 1 অ্যাড করি, আই উড গেট দিস উইচ উড বি -1. এগুলোর জন্য মাঝখানের নাম্বারগুলোর জন্য করলে আই উড গেট -3 and -2. সো অ্যাগেইন আবার যদি আমি ট্রেন্ডটা খেয়াল করি, যেদিকে আমার -4 -3 -2 -1 0 1 2 3. সো আমার রেঞ্জটা হচ্ছে অ্যাগেইন -4 থেকে -3 পর্যন্ত. সো যখন নাকি বেসিক্যালি আমার n বা নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে 3, আমার রেঞ্জ হচ্ছে গিয়ে 2^n -1 to
2 to the power n minus 1 minus 1. In other words, আমার যেহেতু এদিকে 3টা বিট ছিল, আমার এদিকে রেঞ্জ হয়েছে টু দি পাওয়ার -3 to -1, আর এদিকে হচ্ছে গিয়ে -3 -1 -1. In other words, -2 to the power 2. সো এদিকে আমি ভুলে একটা এদিকে অ্যাডিশনাল মাইনাস অ্যাড করে ফেলেছি, 2 স্কোয়ার -1. In other words, -4 to 3. সো এদিক থেকে আমরা বেসিক্যালি এভাবে আমরা বলতে পারি যে আমার যখন নাকি 2's কমপ্লিমেন্টে আমার n বিট নাম্বার থাকে, যে আমি এদিকে লিখে দিই যে এটা মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ বিটস ফর 2's কমপ্লিমেন্ট। আমার যদি n বিটস থাকে, আমার রেঞ্জ হচ্ছে গিয়ে হয় এইটা। সো আমি দেখছি যে আমার হচ্ছে কি বেসিক্যালি পজিটিভ সাইডে একটা নাম্বার কম, রাইট? সো এদিকে নেগেটিভ সাইডে -4 আছে, কিন্তু পজিটিভ সাইডে 3 আছে, +4 নাই। আবার আগের মতো আমার নেগেটিভ সাইডে -2 আছে, কিন্তু পজিটিভ সাইডে 2 নাই, আমার 1এই শেষ হয়ে গেছে। সো এটার কারণ হচ্ছে কি আমার তো এই যে জিরো ভ্যালুটা অ্যাকোমোডেট করা লাগবে। এই জিরো ভ্যালুর অ্যাকোমোডেশনের জন্য আমার পজিটিভ সাইডে একটা নাম্বার কমে গেছে। সো এনিওয়েজ, লেটস গো ব্যাক টু ওয়্যার উই ওয়্যার, যে এর জন্য আমার রেঞ্জটা হচ্ছে গিয়ে এটা হয়েছে যে আমার এদিকে নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে n, আর আমার রেঞ্জ হচ্ছে গিয়ে 2 to the power n minus 1 to 2 to the power n minus 1 minus 1. আমার এই ফর্মুলা অনুযায়ী আমার এদিকে এই ভ্যালুটা এসেছে। সো এনিওয়েজ, ইমিডিয়েট অ্যাড্রেসিং আমরা আরও একটু ডিটেইলে দেখি। সো ইমিডিয়েট অ্যাড্রেসিংয়ে আমার কি হয়, যে আমি জানলাম যে ইমিডিয়েট ভ্যালুটা আমার ইনস্ট্রাকশনেই এনকোডেড থাকে, রাইট? সো আমার ইমিডিয়েট ভ্যালুতে, সাপোজ ইন দ্য কেস অফ অ্যান ইনস্ট্রাকশন সাচ অ্যাজ অ্যাড আই $t0 কমা হচ্ছে গিয়ে 42, এই ইমিডিয়েট ভ্যালুটা। সো এই দুইটা নাম্বার আমার অ্যাড হয়, রাইট? হাওয়েভার আমার এই যে $t0 এইটা কিন্তু আমার একটা রেজিস্টারে স্টোর থাকে। সো আই ক্যান সে যে আমার আগের মতো আমার যেই রেজিস্টারে স্টোর থাকে সেই ভ্যালুটা আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি যে অপারেন্টটা, এটা যদি আমি সোর্স অপারেন্ট ধরি, এই সোর্সটা হচ্ছে গিয়ে আমার RS। সো এই RS রেজিস্টার একটা কোনো ভ্যালু, সাপোজ এদিকে RS রেজিস্টারে আমি যে আগের মতো বললাম, এইভাবে আমার একটা কোনো স্পেসিফিক ভ্যালু আমি রেজিস্টার ফাইল থেকে বের করি যে কোন রেজিস্টারটা মিন করতেছে। সাপোজ এদিকে যদি RS এর ভ্যালু 5 হয়, আমার $5 যেই রেজিস্টারটা, $5 রেজিস্টারের ভ্যালুটা আমার এদিকে আসবে। আর ইমিডিয়েট যেই ভ্যালুটা, এই 42টা, এটা কিন্তু আমার ইনস্ট্রাকশনই এনকোডেড। হাউএভার এটা হচ্ছে গিয়ে 16 বিটস, কিন্তু আমার ALU কিন্তু রিড করে 32 বিট ডেটা। সো এর জন্য এদিকে আমার সাইন এক্সটেন্ড করা লাগবে। সো এদিকে যেহেতু ইমিডিয়েট ভ্যালুটা আমার সাইন্ড, এর জন্য যখন নাকি আমি সাইন এক্সটেন্ড করব, বেসিক্যালি আমার বাইনারিতে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট যাই থাকবে 0 বা 1, সেটা দিয়েই আমার এই বাকি ভেকেন্ট বিটসগুলো ফিল্ড হবে। সো ফাইনালি আমার হচ্ছে গিয়ে যে রেজাল্টটা আমার হচ্ছে গিয়ে আরেকটা রেজিস্টারে স্টোরড হবে, যেটা ইন দিস এক্সাম্পল T0। সো অ্যাগেন T0তে এই রেজাল্টটা স্টোরড হবে, which we would know from the RT value. So immediate addressing এ কিন্তু we have nothing to do with memory. So এখন আমরা আসি base addressing, বা sometimes which is called base offset or displacement addressing. So এদিকে বলতেছে আমার যে address of the operand is the sum of the immediate and the value in a register. 16-bit immediate is a 2's complement number, আর এক্সাম্পল হচ্ছে কি এটা। সো আমরা একটু ডিটেইলে এটা দেখি যে কি বলতেছে। সো আমার বেস অ্যাড্রেসিংয়ে আমি যদি LW এর কথা চিন্তা করি, LW ইনস্ট্রাকশনে কি হয় যে আমার এই ব্র্যাকেটে যে রেজিস্টারটা লেখা, এই রেজিস্টারটা কন্টেইনস আ
বেস অ্যাড্রেস। এই বেস অ্যাড্রেসের সাথে আমার কি হয়, এই যে অফসেট ভ্যালুটা, এই অফসেট ভ্যালুটা আমার অ্যাডেড হয়, রাইট? সো আমি লিখতে পারি যে এইটা প্লাস এইটা অ্যাডেড হয়ে আমি কি পাই, একটা রেজিস্টার অ্যাড্রেস পাই। সেই রেজিস্টার অ্যাড্রেস থেকে ভ্যালুটা নিয়ে, সরি, একটা মেমোরি অ্যাড্রেস পাই, মেমোরি অ্যাড্রেস থেকে ভ্যালুটা নিয়ে $8-এ রাখি। সো এই জিনিসটাই আমি এদিকে দেখি যে আমার আরএসএ হচ্ছে গিয়ে আমার বেস অ্যাড্রেস, যেই রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা এদিকে। সো ইন আওয়ার কেস ইট উড বি $5। সো বেস অ্যাড্রেস থেকে যে রেজিস্টারের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি কি করি, এই ইমিডিয়েট ভ্যালুর সাথে অ্যাড করি। সো সাপোজ এই ইমিডিয়েট ভ্যালুতে হচ্ছে গিয়ে 128 আছে, এই 128টা অ্যাড করি। অ্যাগেইন আমার এই ইমিডিয়েট ভ্যালুটা কিন্তু একটা টুস কমপ্লিমেন্ট নাম্বার, উইচ মিনস এই নাম্বারটা ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ। সো অ্যাগেইন এই নাম্বারটা যেহেতু আমার এএলইউ হচ্ছে গিয়ে 32 বিট ইনপুট নেয়, এই নাম্বারটা কিন্তু আমার সাইন এক্সটেন্ড করা লাগবে। সো নাম্বারটা পজিটিভ বা নেগেটিভ হওয়ার কারণ কি, সাপোজ আমার যদি বেস অ্যাড্রেসটা এদিকে থাকে, যে সাপোজ $5-এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা যদি মেমোরির এদিকে কোথাও পয়েন্ট করে থাকে, আমি সাপোজ ইমিডিয়েট ভ্যালুটা যদি আমার পজিটিভ বা নেগেটিভ হয়, ওই অনুযায়ী আমি উপরে নিচে যেতে পারবো। সো এনিওয়েজ আমার যেই এই ইমিডিয়েট যেই ভ্যালুটা, সেই ইমিডিয়েট ভ্যালুটা আমার বেস অ্যাড্রেস যেই রেজিস্টারটা আছে তার সাথে অ্যাড হয়। অ্যাড হওয়ার পর কি পাই, আমি কিন্তু কোনো রেজাল্ট পাই না স্টোর করার। অ্যাড করার পর ইনস্টেড আমি নতুন একটা মেমোরি অ্যাড্রেস পাই, তারপরে মেমোরি থেকে যেই ডেটাটা আছে হোয়াট এভার দ্যাট ইজ, সেই ডেটাটা আমি নিয়ে ফাইনালি আমি সেটা হচ্ছে গিয়ে আর একটা রেজিস্টারে রাখি। ইন আওয়ার কেস সেই রেজিস্টারটা হচ্ছে গিয়ে $T0 অ্যান্ড ইট ইজ স্পেসিফাইড ইন দ্য আরটি ফিল্ড। সো এটা গেল আমার বেস অ্যাড্রেসিং। সো কম্পেয়ার টু ইমিডিয়েট অ্যাড্রেসিং, এদিকে ডিফারেন্স হচ্ছে গিয়ে যে এদিকে ইমিডিয়েট অ্যাড্রেসিংয়ে কিন্তু আমার মেমোরি ওয়াজ নট ইনভলভড ইন এনি ওয়ে হোয়াটসোএভার, ওয়ার ইমিডিয়েট অ্যাড্রেসিংয়ে মেমোরিটা ইনভলভড। সো এখন আসি আমরা পিসি রিলেটিভ অ্যাড্রেসিং, which you may confuse with base addressing sometimes. So PC relative addressing এ আমাদের ইমিডিয়েট ফিল্ডের যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে interpreted as an offset of the next instruction. So again immediate ফিল্ডের এক্সাম্পল দিয়েছে branch if equal BEQ একটা ইনস্ট্রাকশন। সো আমরা এটা একটু দেখি ডিটেইলে। সো ইমিডিয়েট ফিল্ডে যেই কাজটা হয় অ্যাকচুয়ালি, আমরা কিন্তু এতদিন BEQ সাপোজ একটা রেজিস্টার এদিকে একটা কোনো লেবেল আমরা লিখেছিলাম, সাপোজ এক্সিট বা ইফ, এলস এক্সেট্রা। কিন্তু অ্যাকচুয়ালি এইটাও একটা আমার অফসেট ভ্যালু বলতে একটা কোনো স্পেসিফিক একটা নাম্বার। সো অ্যাগেইন এই যে নাম্বারটা, এই নাম্বারটা can be either positive or negative. সো আমি একটু দেখি যে এই ইমিডিয়েট যেই ফিল্ডটা, সেই ফিল্ডে একটা অ্যাড্রেস থাকে, সরি একটা অফসেট থাকে, কিন্তু এই যে এই অফসেটটা, এই ইমিডিয়েট ভ্যালুটা ইজ ইন ওয়ার্ড। সো ওয়ার্ড থেকে আমার এটা কিন্তু কনভার্ট করা লাগবে টু বাইটস। সো ওয়ার্ড থেকে বাইটে কনভার্ট করার জন্য উই নো দ্যাট উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 4। সো এই কারণেই আমার এই ইমিডিয়েট ভ্যালুটা ফার্স্টে ইজ লেফট শিফটেড বাই 2। সো লেফট শিফট করাতে আমার এদিকে লাস্ট যেই 2 বিট, সেই 2 বিট 0 হয়ে গেছে। আমরা জানি যে আমরা কোনো একটা নাম্বার যদি লেফট শিফট করি বাই 2 বিটস, তখন আমার ইটস ইকুইভ্যালেন্ট টু মাল্টিপ্লাইং দ্য নাম্বার বাই 4। সো সেই 4 এর মাল্টিপ্লিকেশনের কাজটাই আমার করা হয় লেফট শিফট করে। আর ফাইনালি আমার অ্যাডিশনাল যেই ভেকেন্ট বিটসগুলো, সেগুলো ফিল করার জন্য আমি নাম্বারটা সাইন এক্সটেন্ড করি। সো পিসি রিলেটিভ অ্যাড্রেসিংয়ে কী হয়,
আমার ইমিডিয়েট ভ্যালুটা আফটার বিং লেফট শিফটেড অ্যান্ড সাইন এক্সটেন্ডেড পিসির সাথে অ্যাড হয়। সো অ্যাগেইন পিসি কিন্তু কি করে, প্রতিটা ইনস্ট্রাকশনেই সে কিন্তু পিসি অটোমেটিক্যালি গেটস ইনক্রিমেন্টেড বাই 4। সো পিসির এই যে এই ভ্যালুটা কিন্তু +4 হয়ে এদিকে এএলইউর একটা ইনপুটে আসে, আর ইমিডিয়েট ভ্যালুটা সাইন এক্সটেন্ডেড আর লেফট শিফট হওয়ার পর এদিকে আসে। তারপর যেই রেজাল্টটা আসে সেই রেজাল্টটা হচ্ছে গিয়ে নতুন একটা অ্যাড্রেস। আমার নতুন একটা অ্যাড্রেস আসে যেদিকে আমার জাম্প করে যাওয়া লাগবে, আর সেই অ্যাড্রেসটাই গিয়ে আবার আমার প্রোগ্রাম কাউন্টারে বসে। নাও কম্পেয়ার টু বেস অ্যাড্রেসিং, এদিকে আমার একটা মেজর ডিফারেন্স হচ্ছে গিয়ে যে আমি আমার যেই ইমিডিয়েট ভ্যালুটা সেটা আমি লেফট শিফট করতেছি বাই 2। সো আগে কেন এই লেফট শিফটের কাজটা আমি করলাম না, এবার আমার কেন করা লাগলো, কারণ এদিকে আমার ইমিডিয়েট ভ্যালুটা যেটা থাকে সেটা কিন্তু ইজ অলরেডি ইন বাইটস। সো রিমেম্বার আমরা যখন নাকি মিপসের মেমোরি নিয়ে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমার এদিকে সাপোজ এই যে মেমোরি অ্যাড্রেস এটা যদি আমি 0 1 2 3 বলি, আমি কিন্তু উই লার্ন টু থিঙ্ক অফ মেমোরি অ্যাজ আ সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, রাইট? সো আমরা কিন্তু সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হিসাবে মেমোরিকে কনসিডার করাতে আমরা এটা 0 ধরেছিলাম, এটা 1 ধরেছিলাম, এটা 2 ধরেছিলাম। ওকে, সো এদিকে ইট লুকস লাইক আই অ্যাক্সিডেন্টালি আমি ভুল নাম্বার এদিকে ইনপুট দিয়ে দিয়েছি। সো লেট মি কারেক্ট ইট। যেদিকে 8 9 10 11 এদিকে 12 অ্যান্ড সো অন। সো আমরা এটাকে আমরা বলতেছিলাম যে ওয়ার্ড অ্যাড্রেস, আর আমার এটা ছিল আমার বাইট অ্যাড্রেস, যে আমার একটা ওয়ার্ডে হচ্ছে গিয়ে 4টা বাইট থাকে। সো আমরা মেমোরি হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হিসাবে চিন্তা করতে শিখেছিলাম। সো সাপোজ আমার এরকম কোয়েশ্চেনে একটা অ্যারে দেওয়া আছে, যে সাপোজ এটাকে বলা হয়েছে যে এটা হচ্ছে গিয়ে T0 রেজিস্টারে রাখতে, আর ফার্দারমোর বলা হয়েছে যে এর বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে সাপোজ $S0 রেজিস্টারে আছে, যেটা সাপোজ আমার এই 0 এই মেমোরি অ্যাড্রেসটা। সো এখন আমি যদি A2-তে যেতে চাই আমার কি করা লাগবে, আমার বেসিক্যালি এদিক থেকে এই যে বেস অ্যাড্রেস থেকে এদিকে আসা লাগবে। কিন্তু এদিকে আসতে হলে আমার কিন্তু ওয়ার্ড অ্যাড্রেস 2টা আমার জাম্প করা লাগবে, কিন্তু আমার ইন টার্মস অফ বাইটস আমার কিন্তু কত 8টা অ্যাড্রেস সামনে যাওয়া লাগবে। সো আমরা যখন নাকি মেমোরি এইটার ইকুইভ্যালেন্ট ইনস্ট্রাকশনটা লিখতাম, যে আমরা এদিকে ফার্স্টে লিখতাম কোন রেজিস্টারে আমরা মেমোরির ভ্যালুটা স্টোর করব, ফলোড বাই অ্যান অফসেট। সো অফসেটে কিন্তু আমরা এদিকে 2 লিখতাম না, ইনস্টেড 2 × 4 = যে 8, এই 8টা আমরা লিখতাম, আর এদিকে ভিতরে আমরা বেস অ্যাড্রেস লিখতাম লেটস সে S0। সো এই যে এই 8 এদিকে লিখলাম, এটা কিন্তু আমি অলরেডি 4 দিয়ে মাল্টিপ্লাই করে লিখেছি। সো এর জন্য আমি বলতেছি যে ইমিডিয়েট ভ্যালুটা আমার বাইটসে থাকে। ওয়ারেজ আমি যদি আমার পিসি রিলেটিভ অ্যাড্রেসিংয়ে চিন্তা করি, সেই কাজটা কিন্তু করা হয় না। পিসি রিলেটিভ অ্যাড্রেসিংয়ে এই যে ইমিডিয়েট ফিল্ডটা থাকে সেটা হচ্ছে কি ওয়ার্ডে থাকে, হেন্স আমার এই লেফট শিফট বাই 2টা নেসেসারি। সো পিসি রিলেটিভ অ্যাড্রেসিংয়ের আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমার এদিকে একটা অ্যাড আই ইনস্ট্রাকশন আছে, পরে এই যে এদিকেই আমার হচ্ছে গিয়ে একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। সো ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের একটা লেবেল দেওয়া আছে। সো লেবেলটার এদিকে দেওয়া আছে যে 0510 সামথিং একটা কোনো একটা নাম্বার, যেটা সাপোজ হচ্ছে গিয়ে 2 ইনস্ট্রাকশনস ফ্রম দ্য নেক্সট ইনস্ট্রাকশন। সো সাপোজ এই ব্রাঞ্চের যদি সাপোজ এই $0 আর $5 যদি ইকুয়াল হয়, আমার হচ্ছে গিয়ে 2টা ইনস্ট্রাকশন জাম্প করা লাগবে। সো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি একটু এক্সাম্পল অনুযায়ী দেখি, যে আমার কারেন্টলি আমি যখন নাকি ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছি,
আমার পিসি কিন্তু এদিকে পয়েন্টেড, যে আমার পিসির ভ্যালু কারেন্টলি এই অ্যাড্রেসটা। সো আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের শেষে আমার কি হবে, যে আমার পিসির ভ্যালু ইনক্রিমেন্টেড বাই 4 হবে। সো 4 হয়ে আমার এই অ্যাড্রেসটা আসবে, উইচ ইজ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। হাউএভার আমার যদি এই $0 আর $5 এই দুটার ভ্যালু যদি ইকুয়াল হয়, তখন কিন্তু আমার এই লেবেলটাই চলে যাবে। আর এই লেবেলটা ছিল দুইটা ইনস্ট্রাকশন নেক্সটে। সো এই যে দুইটা ইনস্ট্রাকশন নেক্সটে আমার হচ্ছে গিয়ে এই যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটা PC+4 এর সাথে অ্যাড করা লাগবে। সো PC+4 এর সাথে অ্যাড করলে আমি এই যে নতুন একটা ইনস্ট্রাকশন পাই 18, which is here. সো অ্যাজ ইউ ক্যান সি, পিসি থেকে আমার যখন নাকি আমি দুইটা ইনস্ট্রাকশন আমি হচ্ছে গিয়ে নেক্সটে যাওয়ার একটা লেবেল দিয়েছিলাম এদিকে, তখন আমার এদিক থেকে এদিকে চলে আসছে when the two registers have the same value. So this is basically why I said যে আমার পিসির এদিকে কিন্তু কারেন্ট এক্সিকিউটিং ইনস্ট্রাকশনের সাথে যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে কিন্তু আগে +4 হয়, তারপরে এই ইমিডিয়েট ভ্যালু যেটাই দেওয়া আছে সেটা অ্যাডিশন হয়। সো ওভারঅল বেসিক্যালি আমার এই যে লেবেল এক্সিট বা আমি এদিকে যাই লিখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইমিডিয়েট ভ্যালু which is in words. সো আমরা এদিকে কোনো ভ্যালু লিখি না, বিকজ আমাদের কোডে ইট উড বি ভেরি ডিফিকাল্ট এরকম যদি আমরা লাইন গুনে গুনে যদি আমার দেখা লাগতো যে কোন নেক্সট ইনস্ট্রাকশনে জাম্প করবে, সাপোজ দুইটা রেজিস্টারের ভ্যালু ইকুয়াল হবে। হেন্স ফর কনভিনিয়েন্স আমি এদিকে একটা কোনো লেবেল দেই আমরা এভাবে। সো নেক্সটে আসি আমরা রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং। এদিকে বলতেছে যে একটা মেমোরি অ্যাড্রেস একটা রেজিস্টারে থাকে, ইফেক্টিভ মেমোরি অ্যাড্রেস। এটা ইজ অলসো নোন অ্যাজ ইনডিরেক্ট অ্যাড্রেসিং। সো এটার এক্সাম্পল কি হতে পারে, যে এটার এক্সাম্পল হতে পারে যে জাম্প রিটার্ন $31। যে জাম্প রিটার্ন $31 মানে কি, আমার বেসিক্যালি যেই অ্যাড্রেসটায় চলে যাওয়া লাগবে সেই অ্যাড্রেসটাই কিন্তু আমার এই $31 রেজিস্টারে আছে। সো রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং ইজ ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড। যে আমার জাম্প রিটার্ন $5 এরকম যদি $5ও যদি থাকে, সাপোজ $5-এ আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা যদি আমার পিসিতে আমি রাখি, আর আমার পিসি কিন্তু ডিকটেট করে যে আমার কোন ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হবে। সো রেজিস্টার ডিরেক্ট বা আমার ইনডিরেক্ট অ্যাড্রেসিংয়ে আমার ইফেক্টিভ মেমোরি অ্যাড্রেস একটা রেজিস্টারে থাকে। সো এখন আমরা আসি সুডো ডিরেক্ট অ্যাড্রেসিংয়ে। সুডো ডিরেক্ট অ্যাড্রেসিং হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল হতে পারে যেই জাম্প ইনস্ট্রাকশনগুলা। অ্যাগেইন জাম্প যে আমরা লিখি, যে জাম্প এক্সিট বা যে আমরা একটা লেবেল দিই, এই লেবেলটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা অফসেট ভ্যালু। আর আমরা ফ্রম দ্য যে টাইপ ইনস্ট্রাকশন আমরা কিন্তু জানি যে আমার যে অফসেট ভ্যালুটা কিন্তু ইজ 26 বিটস, রাইট? সো এদিকে বলতেছে 26 বিট যে অ্যাড্রেসটা বা অফসেটটা সেটা আমার এমবেডেড থাকে অ্যাজ দ্য ইমিডিয়েট অ্যান্ড ইজ ইউজড অ্যাজ দ্য ইনস্ট্রাকশন অফসেট। সো জাম্প অ্যাড্রেসটা বা সুডো ডিরেক্ট অ্যাড্রেসিংটা একটু স্লাইটলি ডিফারেন্ট। যেদিকে অ্যাকচুয়ালি কী হয়, আমার যে অফসেট ভ্যালুটা অ্যাগেইন ইজ ইন ওয়ার্ড। সো ওয়ার্ডে থাকার কারণে আমার যে কাজটা করা লাগে, যে আমার লেফট শিফট করা লাগে বাই 2 বিটস। সো 2 বিটস আমি যদি লেফট শিফট করি, ইটস ইকুইভ্যালেন্ট টু অ্যাগেইন মাল্টিপ্লাইং বাই 4, আর আমার নাম্বার লাস্টে এরকম কিন্তু দুইটা 0 চলে আসবে আমি যদি 2 বিট যে কোনো একটা নাম্বার শিফট করি। আর এদিকে হচ্ছে গিয়ে আমার আগের যেই 26 বিটস সেই 26 বিটস। সো ইন টোটাল আমার এদিকে আসলো 28টা বিট, রাইট? আর এদিকের যেই 4 বিট, এই 4 বিটটা হচ্ছে গিয়ে পিসির যে মোস্ট সিগনিফিকেন্ট যেই 4 বিট আছে সেই 4 বিটসটা এদিকে কনক্যাটেনেটেড হয়। সো কনক্যাটেনেটেড হওয়ার পর এই যে এই অ্যাড্রেস যেটা ফর্ম হয় সেই অ্যাড্রেসটাই আমার জাম্প করে চলে যায়। হেন্স দিস মিনস যে আমার জাম্পিংয়ের যেই লিমিটটা, মানে জাম্প করে কিন্তু আমি একটা আনলিমিটেড মেমোরি অ্যাড্রেসে চলে যেতে পারবো না। মানে বেসিক্যালি আমি যদি মেমোরির আমার
একদম যদি আমি টপে থাকি, সাপোজ আমি যদি এই জায়গাটায় থাকি, আমি কিন্তু এদিক থেকে একদম নিচে আমি চলে আসতে পারবো না। সো এই যে এই জাম্পিংয়ের লিমিটটা কত? ওয়েল, ফার্স্ট অফ অল আমার একটা জিনিস বোঝা লাগবে যে জাম্প অ্যাড্রেসিংয়ের যে অফসেটটা থাকে এটা কিন্তু পার্ট অফ আ মেমোরি অ্যাড্রেস, এটার সাথে কিন্তু কোনো অ্যাডিশন করা হয় না অন্য কিছু, এটা বেসিক্যালি পার্ট অফ দ্য মেমোরি অ্যাড্রেস। হ্যান্স এই নাম্বারটা কিন্তু আমার নট সাইন্ড, এটা কিন্তু একটা সাইন নাম্বার না, সিন্স আমার মেমোরি অ্যাড্রেস কিন্তু কখনো নেগেটিভ হয় না, মেমোরি অ্যাড্রেস আমার সবসময় পজিটিভই থাকে। সো আমার এদিকে কিন্তু নাম্বার অফ বিটস হচ্ছে গিয়ে 28, হাউএভার আমার অ্যাকচুয়াল যে ইউনিটটা, সেই ইউনিটটা কিন্তু ইজ ইন বাইটস, বিকজ অরিজিনালি আমার ইনস্ট্রাকশনে হচ্ছে গিয়ে ইউনিটটা ছিল ওয়ার্ডে, আমরা পরে সেই ভ্যালুটা 2 bits লেফট শিফট করলাম, which was equivalent to multiplying by 4 and that resulted it in being converted to bytes. সো এদিকে বিটসে কিন্তু দেওয়া, বাট অ্যাকচুয়াল ইউনিটটা বাইটস। সো ইফ ইউ আর হ্যাভিং ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দিস, ইম্যাজিন যে হচ্ছে গিয়ে এদিকে 2টা ডিজিট নাম্বার আছে, সো এদিকে আমি 5 দিলাম, কিন্তু এটার ইউনিট কিন্তু আমি সেন্টিমিটারও দিতে পারি, আবার আমি ইউনিট কিন্তু মিটারও দিতে পারি। সো ইটস আপ টু মি যে কি ইউনিটটা হচ্ছে গিয়ে কী হবে। সো আমার ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে গিয়ে বাইটস এদিকে। সো এখন আমি যদি চিন্তা করি যে এদিকে 2^28টা পসিবল কম্বিনেশন, রাইট, সিন্স আমার এদিকে প্রতিটা ডিজিটে আইদার হচ্ছে গিয়ে 0 বা 1 বসবে, সো আমার 2^28টা কম্বিনেশন যেগুলো হচ্ছে গিয়ে ইজ ইন বাইটস। সো এখন আমি জানি আমরা যে 1 কিলোবাইট ইকুয়ালস 1024 বাইটস, or in other words 1024 হচ্ছে is equivalent to 2^10। সো আমরা এটা যদি 2^10 দিয়ে ডিভাইড করি, what's going to happen is that এই নাম্বারটা is going to get converted to kilobytes। সিমিলারলি আমরা জানি 1 মেগাবাইট হচ্ছে গিয়ে 1024 কিলোবাইটস। সো অ্যাগেন আমি যদি 2^10 দিয়ে ডিভাইড করি, what's going to happen is that এই রেজাল্টটা is ultimately going to be in megabytes, and as it turns out এটা হচ্ছে গিয়ে আমার 256 মেগাবাইট হবে। সো এর জন্য এদিকে বলতেছে যে আমাদের এই ইনস্ট্রাকশনের মধ্যে যে ইমিডিয়েট ভ্যালুটা এমবেডেড থাকে সেটা ইজ উইদিন দ্য কারেন্ট 256 মেগাবাইট রিজন। সো এদিকে এই এক্সাম্পলটা দেওয়া যে আমার পিসির যেই কারেন্ট যেই ভ্যালুটা আছে, কারেন্ট ভ্যালুর মোস্ট সিগনিফিক্যান্ট যেই 4টা বিট, সেই 4টা বিট নেওয়া হয়, আর আমার যেই অফসেটটা, আমার যে অফসেটের ভ্যালুটা এদিকে, এটার সাথে আমি লেফট শিফট করি 2 বিটস, অ্যাজ এ রেজাল্ট আমার লাস্টের দুটো 0 আসে। সো এই নাম্বারটা আর আমার পিসির হচ্ছে গিয়ে এই ফার্স্ট 4 বিট মিলে আমার হচ্ছে গিয়ে যে নতুন অ্যাড্রেস যেদিকে যাওয়া লাগবে সেই অ্যাড্রেসটা ফর্ম হয়। So this was basically all about MIPS addressing modes. So একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং মোড কিন্তু ইনস্ট্রাকশন টাইপ না। সো ইনস্ট্রাকশন টাইপ বলতে কি, যে আমরা যে যে ইনস্ট্রাকশন টাইপগুলো শিখেছি, যে অ্যাড্রেসিং মোড কিন্তু ইজ হাউ অ্যান অ্যাড্রেস ইজ ডিটারমাইন্ড, whereas ইনস্ট্রাকশন টাইপ হচ্ছে কি ইজ হাউ দ্য ইনস্ট্রাকশন ইজ পুট টুগেদার। সো এদিকে একটা এক্সাম্পল দেওয়া যে অ্যাড আই, PEQ অ্যান্ড LW, এগুলো কিন্তু সব আই টাইপের ইনস্ট্রাকশন, কিন্তু অ্যাড আই ইউজ করে আমার ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড আমরা দেখলাম, আমাদের BEQ ইউজ করে পিসি রিলেটিভ অ্যাড্রেসিং, আর আমার LW ইউজ করে পেস অ্যাড্রেসিং। সো সেম ইনস্ট্রাকশন টাইপের ইনস্ট্রাকশন কিন্তু ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করে থাকতে পারে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। So anyways, this is the end of this lecture.